ঠিক রাত 11:30টার সময় কার বাড়িতে ধোসা বানানো হয় বলো তো? আমার বাড়িতে। তাকে স্কুলে টুলে বাড়িয়ে আর আমি চলে এসেছি আমাদের দোকানে, কারণ এখানে কিছু শাড়ি আমাকে বাঁচতে হবে যেগুলো তোমাদের সাথে আমি পরের দিন শেয়ার করব। তারপরে এসে গুবলুকে ভোগ লাগিয়ে, আর এখানে দেখো দিশা স্কুল থেকে এসে পড়তেও বসে গেছে, আর আমি সন্ধেবেলা বসেছিলাম পুরনো ছবি দেখতে। এই দেখো, এটা হচ্ছে দিশার ভাতের ছবি, কি কিউট লাগছে। আমার হাতে একটু টাইম থাকলেই আমি ল্যাপটপ খুলে বসি আমাদের পুরনো কিছু মেমোরি কালেক্ট করতে। তো যাই হোক, এখানে বসে বসে খুব বিরক্ত লাগছিল, আর ওদিকে দিশা পড়ছিল। তারপরে দিশার পড়া হয়ে যেতেই আমরা চলে এসেছি আমাদের এখানে বইমেলায়। বইমেলায় তো এসেছি ভাই, বই কিনতে আসিনি, কারণ কিছুদিন আগেই আমি এক গাদা বই কিনেছি, আর দিশা তো বই নিজের বইগুলোকেই পড়ে কমপ্লিট করতে পারছে না, আবার কি বই কিনবে? ওকে বলতে ওর মুখটা এরকম বাংলা 5 হয়ে গেছে। আমি কিনলাম এক দুটো ব্যাগ, আর এখানে যেহেতু মেলাটা হচ্ছিল একটু ঘুরে ঘুরে দেখলাম, আর দিশা এখানে কি কিনতে ঢুকেছে আমি ওটাকেই দেখছি। দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আর দিশাকে বললাম দিশা তুই উঠবি, দিশা কোনো কিছু রেসপন্সই করলো না। তো যাই হোক, দিশার জিনিসটা নিল, আর এখানে চলে এসেছিলাম খাতা পড়তো, আর যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোকে নিলাম, নিয়ে চলে আসলাম। দুজনেই নিচের দোকানে ছিল, দেখা করলাম, দেখা করে ওই যে দিশা হাতে যেটা ছিল সেটাই দিশা মেলা থেকে নিয়েছিল। তারপরে বাড়ি চলে আসলাম, আর যেহেতু অনেক দিন ধোসা খাওয়া হয়নি, কারণ যেখান থেকে আমরা ধোসা খাই সেখানে ধোসা কাকু বসছে না, তাই বাড়িতে দিশার আবদারে বানানো হলো, আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল।